আজকের এই দিনটি আমি মনে করি না শুধুমাত্র একদিনের জন্য আমরা পালন করব, যেটা আমরা জানি প্রতিদিন বিভিন্ন ভাবে আমরা কিন্তু বাসের সঙ্গে যুক্ত রয়েছি। সেটা আমাদের দায়িত্ব মহাশয় এবং যারা আমার আগে বক্তব্য রেখেছেন প্রত্যেকেই সে বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমি এটাই বলতে চাইব যে বাসের যে গুরুত্ব সেটাকে আমরা কখনো সেটা যে অনেক জিনিস কিন্তু ফুরিয়ে যায়, কিন্তু বাসের গুরুত্ব ফুরাবে না। আজকে আমাদের লক্ষ্য কি? আমাদের দেশের প্রধানমন্ত্রী লক্ষ্য রেখেছেন আমাদের ভারতবর্ষকে 2047 সালে বিকশিত ভারত তৈরি করা। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। তো আমি মনে করি যে আমাদের বিকশিত ভারত করতে হলে আমাদের নারী পুরুষ প্রত্যেককে আমাদের এগিয়ে যেতে হবে সমস্ত দিক দিকে। এবং এই যে আমাদের বাসচাষ এবং বাঁশের যে যারা কারিগর রয়েছেন, যে বিভিন্ন ভাবে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, বিভিন্ন সামগ্রী তৈরি করা থেকে শুরু করে যেভাবে আমাদের যারা কারিগররা রয়েছেন, আজকে 3টে স্টল উদ্বোধন করেছি। তো সেখানে সুন্দর সুন্দর বাঁশের তৈরি করা জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র রয়েছে, লাইট রয়েছে। তো সেগুলোতে যখন আমরা ভিজিট করব আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে বাঁশের গুরুত্ব কি। সেখানে গেলেই যেমন হাতের হ্যান্ডব্যাগ থেকে শুরু করে অনেক ব্যাগ তৈরি করা হয়েছে। তো আমরা ওখানে যাব, সেটা গুরুত্ব বুঝতে পারবো এবং আমাদেরও সেই জিনিসগুলো, যে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসতে ইচ্ছে করবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভিজিট করবেন এবং যতটুকু সম্ভব আপনারা চয়েস কত যে কিছু প্রোডাক্ট বাড়ির জন্য নিয়েও আসবেন। তো আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের এই বেম্বু সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যেটা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে দিতে পারবো। যেহেতু আমরা লক্ষ্য করছি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে আমাদের মহিলাদেরকে এসএসজি গ্রুপের মাধ্যমে কিভাবে তাদেরকে আত্মনির্ভর করা যায়। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি পিআরএলএম, ইউআরএলএম থেকে শুরু করে বিভিন্ন ফান্ড দিয়ে তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ব্যবসায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হচ্ছে, যাতে করে প্রত্যেকেই আমরা স্বনির্ভর হতে পারি, যাতে করে আমাদের অর্থনীতি হোক, যাতে আমাদের পরিবারকে সহযোগিতা করতে পারি। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের বর্তমান সরকার কাজ করছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি মহিলাদেরকে যেটা সশক্তিকরণের দিকে আমাদের ত্রিপুরা রাজ্য অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি বিগত দিনগুলোতে আমাদের ত্রিপুরা রাজ্যে এসএসজি গ্রুপ খুব অল্প সংখ্যক ছিল এবং অল্প সংখ্যক দিদিরা যুক্ত ছিল। যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে যদি আমরা লক্ষ্য করি 2018 এর আগে যদি আমরা ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করি তাহলে খুব অল্প সংখ্যক হয়েছে। তো আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের ত্রিপুরা রাজ্যে 2018 থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু 5 লক্ষ আমাদের দিদি যুক্ত হয়েছে সেলফ হেল্প গ্রুপের সাথে এবং অনেকেই ত্রিপুরা রাজ্যে 80,000 উপরে কিন্তু দিদিরা লাখপতি দিদি হতে পেরেছে। তো আমি বলবো যে আমরা যদি চেষ্টা করি কোনো একটা কাজ যদি মন দিয়ে করার চেষ্টা করি 100% আমরা সাকসেস করতে পারি। তার জন্য আমি বলবো আমরা যারা বাসের সঙ্গে যুক্ত হয়েছি, যারা ইনভেস্ট করবে, যারা প্রোডাক্ট বানাবে এবং যেমন আমাদের সঙ্গে ব্যাংক যুক্ত রয়েছে, সমস্ত একে অপরের সঙ্গে কিন্তু আমরা যুক্ত রয়েছি। অনেক সময় লোনের ক্ষেত্রে আমাদের ব্যাংক যেতে হয় এবং অনেক সময় দেখা যায় আমি প্রোডাক্ট অনেক তৈরি করতে পারছি কিন্তু আমার আরো ডিজাইন করা বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমার টাকার প্রয়োজন হচ্ছে, লোনের প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু
আমাদের ব্যাংকের অনেক দরকার, তার জন্য তাদের ভূমিকাও রয়েছে। তো আমি বলবো আমরা একত্রিতভাবে যদি আমরা কাজ করি, তাহলে সরকারি হোক, বেসরকারি হোক, এনজিও হোক, ক্লাব হোক এবং ইন্ডিভিজুয়াল পার্সনই যদি হোক, আমরা যদি অ্যাওয়ারনেস করি এবং আমরা যারা যদি বাসকে নিয়ে আমরা আমাদের নিজের পরিবারের হোক, নিজের সমাজের হোক, আমরা কোনো ইন্ডাস্ট্রি লাগাতে চাই অথবা যাই করতে চাই, আমাদের যদি ইচ্ছে থাকে তাহলে আমরা সাকসেস করতে পারবো। তো আমি বলবো আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে পুরো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকেই বলবো যে আপনারা অনেকে ট্রেনিং নিচ্ছেন, শুধু ট্রেনিং নেওয়া সেটা শেষ কথা নয়, যারা ট্রেনার রয়েছেন আপনারা যেহেতু আমরা যেভাবে পড়াশোনা করি স্কুলে, যে আমার স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে, যে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি টিচার থেকে আমি জিজ্ঞেস না করি কিভাবে করলে বেস্ট হবে, আমি যদি কিছু না বলি, সুতাকি কোনো কিছুই না বলি, তাহলে কিন্তু আমার টিচার কিন্তু আমাকে সঠিক জ্ঞান দান করতে অনেক সময় অসুবিধা হয়, যে আমার স্টুডেন্ট কি চাচ্ছে, কি বুঝেছে কি না, কি জানতে চায়। তো তার জন্য ঠিক সেভাবে যখন আমরা ট্রেনিং নেব, ঠিক তখনই আমার কিন্তু জিজ্ঞেস করতে হবে, বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না, জানবো না সঠিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজের ক্ষেত্রে হোক, আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে হোক, আমাদের ইচ্ছে শক্তি জাগবে না। তার জন্য যে কোনো কাজ করতে হলে আমাদের ভালোভাবে জানা দরকার। যেমন আমাদের ফরেস্ট মিনিস্টার বলেছেন যে আমরা কিন্তু বাসের সঙ্গে যুক্ত রয়েছে, বিশেষ করে আমরা ট্রাইবালরা যুক্ত রয়েছে। তো আজকে দেখা যাচ্ছে ধীরে ধীরে শুধুমাত্র ট্রাইবালরা, নন ট্রাইবালরাও যুক্ত হয়ে গেছে। তো সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ত্রিপুরা রাজ্যে তো আছেই, আজকে বিশ্ব বাসের গুরুত্ব পেয়ে গেছে। এবং আমি মনে করি যে আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু 1 নম্বরে নিয়ে যেতে পারি, বাস উৎপাদনের ক্ষেত্রে হোক, আমাদের বাসের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে হোক এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে হোক, আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যেতে পারবে। কিন্তু লাগবে আমাদের প্রত্যেকের একে অপরের সহযোগিতায়। যেভাবে আমাদের ব্রাহ্ম মিশন কাজ করছে, যেভাবে আমাদের দপ্তর কাজ করছে, ইন্ডাস্ট্রি কমার্স, পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, এবং আপনারা যেভাবে কাজ করছেন, আমি মনে করি যদি ক্লাব করে একত্রিতভাবে কাজ করি, তাহলে আগামী দিনে আমরা বাস থেকেও বিভিন্ন ইকোনমি কিন্তু আমাদের গ্রো হবে এবং ত্রিপুরা রাজ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, যে আমরা জানি আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, আমরা ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে চাই। তো সেক্ষেত্রে একটা ওয়ে হবে, রাস্তা হবে। আমি মনে করি যে কালকেও আমাদের ভার্চুয়াল প্রোগ্রামে আমরা মোদিজির ভাষণ আমরা শুনেছি, সেখানেও কিন্তু উনি ভোকাল ফর লোকালের কথা বলেছেন, যে আমাদের অর্থনীতি যদি আমাদের ভারতকে মজবুত করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেগুলো আমাদের কি করতে হবে, এখানের লোকেরাই, আমাদের লোকাল লোকেরাই সেটা ক্রয় করতে হবে। যদি আজকে আমরা বৈদেশিক জিনিস যদি আমরা ক্রয় করি, তাহলে বৈদেশিক বিদেশে আমাদের অর্থনীতি চলে যাবে। তার জন্য ভারতীয় ব্যক্তির তৈরি করা, ভারতীয় জনগণের তৈরি করা জিনিস আমরা ক্রয় করবো। সেটা যদি আমরা মানসিকতা যদি আমরা রাখি, তাহলে অর্থনীতির দিকে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের রাজ্য এগিয়ে যাবে, এবং যারা বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন করছেন তারাও খুশি হবে, তারাও আর্থিক দিকে এগিয়ে যাবে। তার জন্য আজকের যে বিশ্ব বাস দিবসে আমি এটাই বলবো, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যাতে করে গ্রামে গঞ্জে প্রতিটি পরিবার জানতে পারে যে বাসের গুরুত্ব এবং বাসের মাধ্যমে অনেক উপার্জন করা যায়। এবং আমরা দেখেছি যে জুয়েলারি তৈরির মাধ্যমে একটা বাস থেকেই একজন মহিলা আমার সঙ্গে দেখা করেছিলেন, উনি বলেছেন বিভিন্ন জুয়েলারি তৈরি করে উনি লাখ টাকার উপরে ইনকাম করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এখানে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন মোটর ইন্ডাস্ট্রি, যেমন আমাদের জিকিউ ইন্ডাস্ট্রি রয়েছে, তারাও কিন্তু অনেক লাভবান হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেকগুলো আমাদের যেমন ছোট ছোট ইন্ডাস্ট্রিও রয়েছে। তো আমরা যদি কাজ করতে চাই, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, এবং আমাদের সরকার, আমাদের দপ্তর সর্বদাই আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের সঙ্গে মিলে কাজ করবে। তো
আমি এটাই বলবো, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বললে অনেক কিছু বলা যাবে। তো আমি সেদিকে লাগিয়ে আবারও আজকের বিশ্ব বাল দিবসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, বলে মাত্র ভাষা